যে কে যে টেবিলের এই পাশে কে যে টেবিলের ওই পাশে এটা বোঝাই যায় না, তখন এগুলো ঘটতে থাকে। দেখেন আপনি যা কিছুই করেন, যা কিছু উৎপাদন করেন, বাজারজাত করেন, যা কিছুই করেন, তার সঙ্গে প্রত্যক্ষভাবে অনেকটা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জ্বালানি তেলের একটা সম্পর্ক আছে। আপনি মনে করেন শাকসবজির দাম বাড়বে, শাকসবজির দাম বাড়বে কেন? শাকসবজি আপনি উত্তরবঙ্গ থেকে ঢাকায় নিয়ে আসবেন, তো যেটা থেকে আনবেন তার একটা পরিবহন ব্যয় আছে। জ্বালানি তেলের দাম বাড়লে পরে পরিবহন ব্যয় বেড়ে যাবে, বেড়ে গেলে আপনার ওই ব্যয়টা তো যে শাকসবজির মধ্যে ঢুকবে, কাজে আপনার দাম কিছুটা বাড়বে, এটা বাড়বে না, সেটা তো আমরা জানি, কিন্তু যৌক্তিক পর্যায়ে থাকে না, সেটাই হচ্ছে এখন যুক্তিটা কার, যৌক্তিকটা কার হিসাবে? এই যেমন লজ মালিকের 42% ভাড়া একভাবে ও দেখবে আরেকভাবে। আপনি কি মনে করেন যারা ব্যবসা করতে নামে এরা যদি অতই সৎ হইতো তাহলে তো ভাই মসজিদের ইমাম হইতো, তত হয় নাই, সে তো ব্যবসা করতে নামছে, তার লক্ষ্য হলো মুনাফা। সিম্পল কথা ভাই, সে বাজারে মনে করেন একটা জিনিস সে 5 টাকা দিয়ে কিনে নিয়ে বসছে, মনে মনে ঠিক করছে এটা আমি 60 টাকা ধরে বেচবো, মনে মনে ঠিক করছে। বাজারে নেওয়ার পর দেখা গেছে এই জিনিস অন্য কেউ আনে নাই, তার একা, এবং তার চারদিকে লোকজন ঘিরে ধরছে, সে তখন এটা 7 টাকা না 17 টাকা চাবো। এটাই হচ্ছে আমাদের, এটা হলো আমাদের এটা বাজার অর্থনীতি না আমাদের প্রবণতা। এটা বাজার অর্থনীতির মূল ভিত্তিও এইটাই। ওখানে কিন্তু নীতি নৈতিকতার ব্যাপার কিন্তু নাই। বাজার অর্থনীতি কিন্তু নীতি নৈতিকতার কথা বলে না, তারা মুনাফার কথা বলে। সাপ্লাই এন্ড ডিমান্ডের ইস্যু। হ্যাঁ, মুনাফা। তুমি কত বেশি, এবং আপনি যদি 60 টাকা জিনিস যদি চাহিদার কারণে 12 টাকা বেচেন, তখন লোকজন কিন্তু আগ্রহ নিয়ে 12 টাকা দিয়ে কিনে নিচ্ছে। ওরা এই যুক্তিটা দেয়, লোকটা তো হাসি মুখে 12 টাকা দিয়ে কিনতেছে, আমি কেন বেচবো না? এখন বৃষ্টির সময় ছাতার দাম বেড়ে যাবে, বাড়বে ছাতার দাম, কিছু করার নাই। এটা হলো বাজার অর্থনীতি। এখন এই অর্থনীতিতে আমরা এটাকে তোষণ করি, আমরা এটাকে প্রশংসা করি, কাজে এটা হতে থাকবে, এবং তাদের কাছে কোনো নৈতিকতার ব্যাপার নাই। এবং এই জন্যই এই যে আপনি বলতেছেন যে 15% জ্বালানি তেলের দাম বাড়ছে, তাহলে বাস ভাড়া কেন তারা 40% বাড়াতে যাচ্ছে? তখন তারা যুক্তি দিবে আমার ওই পার্টসের দাম বাড়তে, যুক্তির কোনো শেষ চাই। যখন দাম বাড়বে সব কিছু, একটা কথা বলা আছে না যে ছলের অভাব নাই, তো ওদেরও ছলের অভাব নাই, অনেক ছল আছে। কিন্তু বিষয়টা হলো কি জানেন, রেগুলেটর কি করবে? সরকার যদি স্ট্রং হয় তাহলে এটা বাড়তে তারা পারে না। কিন্তু সমস্যা হলো এই যখন দাম তারা দাবি করছে কার কাছে? সরকারের কাছে। সরকারের একটা গ্রুপ তাদের সাথে যখন বার্গেন করবে, তাহলে এখানে জনগণ কোথায়? জনগণ আশা করতেছে যে সরকার আমার পার্টটা দেখবে, সরকার আমার হয়ে ওদের সঙ্গে বার্গেন করবে। কিন্তু বাস্তবে কি তাই হয়? বাস্তবে তাই হয় না। ওরা যেটা করে, বাস মালিকরা সরকারের থেকে যে গেছে তারা কিছু ধরাই দেবে, এবং তারাও বলবে হ্যাঁ ঠিক আছে, এই দাবি সঠিক। কাজে আমি যাকে আমার প্রতিনিধি বিবেচনা করছি সে আসলে আমার লোক না, সে আসলে ওদের লোক। যুগে যুগে এটাই হয়ে কাজে এই সমস্ত ক্ষেত্রে হয় কি, পিপলস রিপ্রেজেন্টেটিভ থাকা দরকার। আচ্ছা, তারা আমাদের পিপলস রিপ্রেজেন্টেটিভ কে বলে যে আমরা মন্ত্রী রাখছি, একজন দুজন এমপি রাখছি, তো মন্ত্রী এমপিকে আমার লোক নাকি? ভোট পাওয়ার আগ পর্যন্ত আমার লোক, তারপরে তো এই মালিকদের লোক। আবার দেখা যাবে যে মন্ত্রীকে রাখছে হয়তো সেই মালিক সমিতির সঙ্গে সম্পর্কিত ছিল। তো আমাদের আগে মন্ত্রী ছিল না মির্জা আব্বাস? অতীতে আমরা দেখেছি মির্জা আব্বাস তো মালিক সমিতির সঙ্গে সম্পর্কিত ছিল তো, সবাই ছিল। আমাদের শাহজাহান খান ছিল এর আগে, সেও শ্রমিক ফেডারেশনের সঙ্গে ছিল। কাজেই এগুলো হয় কি, সব একদম এলোমেলো হয়ে গেছে, যে কে যে টেবিলের এই পাশে কে যে টেবিলের ওই পাশে এটা বোঝাই যায় না, তখন এগুলো ঘটতে থাকে।